কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা করে নেব। এবার আলুতে নুন আর হলুদ দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। এবার ভাতের জন্য জল বসিয়েছি। এবার সেই জলে স্বাদ মতো নুন, তেজপাতা, গোটা গরম মশলা, ধনে পাতা, পুদিনা পাতা এবং লেবু দিয়ে দেব। জল ফুটে গেছে, এবার চাল ছেড়ে দেব। এবার ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করার জন্য এবার মাংসের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে বেরেস্তা, আদা রসুন বাটাও দিয়ে দেব, স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার টক দই দিয়ে দিলাম। ধনে পাতা আর পুদিনা পাতা এবার দিয়ে দিলাম। এবার বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিলাম। বেরেস্তা ভাজার তেল দিলে মাংসের স্বাদ আরো বাড়ে। এবার এটাকে ভালো করে নেড়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, কষিয়ে নেব ভালো করে। মাংসের চর্বিটাও অ্যাড করে দিলাম। ভাত হয়ে গেছে, এবার ওটাকে ছড়িয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম। মাংস ভালো মতো কষে গেছে, তাই জল অ্যাড করে দিয়েছি। এবার গরম জলে খানিকটা মিল্ক পাউডার অ্যাড করে দিলাম। এবার এই দুধে কেসের কালার আর আতর অ্যাড করে দিলাম। মাংস হয়ে গেছে, এবার লেয়ার করে দমে বসাবো। এবার বিরিয়ানি লেয়ার করব। তার জন্য হাঁড়িতে মাংসের তেল, ঘি, বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। এবার ফার্স্ট লেয়ারের জন্য হাঁড়িতে ভাত দিয়ে দিলাম। ভাতের উপরে এবার আলু দিয়ে দেব। গ্রেভি এবং কেসের রং অ্যাড করে দেব। বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। ভালো করে ঘিও দিয়ে দিলাম। এভাবেই আমি দুটি লেয়ার করে নিলাম। এবার 3 নম্বর লেয়ারটি করব। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা। এবার উপর দিয়ে ভালো করে ভাতটা ছড়িয়ে দিলাম। এবার ভাতের উপরে কেসের রং, বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, মাটনের তেল, এবার অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার স্টেপ বাই স্টেপ সব হয়ে গেছে। এবার দমে বসাবো। আধা ঘন্টা হয়ে গেছে, আমার দম দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের বিরিয়ানি রেডি। এই যে আমার বিরিয়ানি রেডি। আপনারা দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এভাবে বানান আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে।